বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে যেন এক অদ্ভুত অস্থিরতা দেখা দিয়েছে। একদিকে জনগণের ভেতরে দিন দিন বাড়ছে জামাত ইসলামী ও তাদের আদর্শ ভিত্তিক রাজনৈতিক জনপ্রিয়তা, অন্যদিকে সেই উত্থান যেন সহ্য করতে পারছে না বিএনপি। গোপন রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপি এখন জামাতের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার ভীষণভাবে অস্বস্তি দেয়। এমনকি সেই জনপ্রিয়তা কমাতে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে দলটির ভিতরে। বিগত কয়েক মাস থেকে গ্রাম থেকে শহরে সব জায়গায় দেখা যাচ্ছে জামাতের কর্মকাণ্ডে নতুন ধারা। তরুণ প্রজন্মের মাঝে বাড়ছে ইসলামী আদর্শে আস্থাশীল ভোটারদের সংখ্যা। জামাতের নেতা কর্মীরা নিচু থেকে উপরে পর্যন্ত জনগণের আশেপাশেই কাজ করেছেন। দুর্যোগ, বন্যা, মহামারী কিংবা দারিদ্র, সব ক্ষেত্রেই মানুষের পাশে দাঁড়িয়েছে জামাতের স্বেচ্ছাসেবীরা। জনগণের সেই ভালোবাসাই আজ জামাতকে নিয়ে গেছে আলাদা এক অবস্থানে, যা এখন বিএনপির জন্য হুমকি হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বিএনপির ভেতরে অনেকেই মনে করেন যদি জামাত আবারও মাঠে শক্তভাবে ফিরে আসে, তাহলে জাতীয় রাজনীতিতে বিএনপির অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। এ কারণেই নাকি বিএনপির একাংশই চুপিসারে জামাত বিরোধী প্রচারণা চালাচ্ছে। এমনকি দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ এসেছে জামাতের উত্থান যেন যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণে রাখা যায়। রাজনৈতিক গোপন সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, বিএনপি ইতিমধ্যে কয়েকটি এলাকায় জামাতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। এমনকি কেউ কেউ অভিযোগ করেছেন, জামাতের জনপ্রিয়তা কমাতে তারা গোপনে প্রচার, যুদ্ধ, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনাও করেছে। এখন প্রশ্ন থেকেই যায়, এটাই কি বিএনপির রাজনীতি? জনপ্রিয়তা হারিয়ে প্রতিদ্বন্দ্বীকে ধ্বংসের ষড়যন্ত্র? সাধারণ মানুষের মধ্যে এখন নতুন এক আলোচনা। যারা জামাতকে দমন করতে চায় তারা আসলে ভয় পাচ্ছে তাদের আদর্শকে। কারণ জামাত আজ শুধু একটি রাজনৈতিক দল নয়, একটি আদর্শের নাম, একটি নৈতিক অবস্থানের প্রতীক। জনগণের ভিতরে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের যে চাহিদা তৈরি হয়েছে, সেই জায়গায় এখন একটা মাত্রই বিশ্বাসযোগ্য নাম, জামাত ইসলামী। বাংলাদেশের রাজনীতিতে সময়ের সাথে সাথে সত্য প্রকাশ পায়। যারা ষড়যন্ত্রের পথে হাঁটে তাদের পরিণতি ইতিহাস দেখিয়ে দেয় বারবার। আজ জামাতকে নিয়ে যারা অস্থির, কাল তারাই হয়তো বুঝবে জনগণের ভালোবাসা কখনো দমন করা যায় না। জামাতের জনপ্রিয়তা কমানোর ষড়যন্ত্র শেষ পর্যন্ত কি বিএনপির নিজের পতন ডেকে আনবে? প্রশ্নটি এখনো সারা বাংলায় রাজনীতির অঙ্গনে ঘুরছে নিঃশব্দে।